আমার হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন কুজরাখানার মধ্যে নবী বসা উম্মে আইমান নূরের নবীর খাদেম সেও বসা দরজার মধ্যে নক করতে লাগলো আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় উম্মে আইমান দরজার নক বুঝে শব্দ বুঝে আমি বুঝতে পারলাম আমার ফাতেমা আসছে ওপেন দা ডোর দরজাটা খুলে দাও উম্মে আইমান কয় ঘটনা কি নূরের নবী হায়াতুন নবী তো দেখে নাই নবী হচ্ছে খুজরাখানার ভিতরে ঘরের ভিতরে রুমের ভিতরে খাতুনে জান্নাত ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে যা ওই খুজরাখানার বাহিরে তাইলে নবী বুঝলো কেমনে ও মশুয়ার বাবা নবীরে জানাই কে নবীরে যদি আল্লাহ জানাই তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে এই জন্য বলেছি পাগলা তিতা মিটা বুঝে না পাগলার জিলাপি দিও না যারা নবীর প্রেমিক তারা তিতাও বুঝে মিটাও বুঝে কোরআনে যেমন মিষ্টি কথা আছে মুহাব্বতের কথা আছে কোরআনে আবার হক কথা তিতা কথাও আছে মিষ্টি খাওয়ার জন্য পাগল হয়েন না ডায়াবেটিস শুধু বাড়তে থাকবে চিরতার পানি খায়েন হজম শক্তি করতে পারলে ডায়াবেটিস মুক্ত হয়ে যাবে ভারত উপমহাদেশের একজন হিন্দু লোক ডক্টর শিব শক্তি পাগলায় সমস্ত ধর্মের ভয় প্রস্তুত করল 12 থেকে 17টি দেশের ভাষাও জানে অনেক জ্ঞানী হিন্দুদের পণ্ডিত ওই পাগলা নবী রহমাতুল লিল আলামিনের একটা জীবনী কিনে তিনি পড়বেন পড়ার আগে চিন্তা করলেন মুসলমানদের আদর্শটা এত সুন্দর তারা দেখে মাথায় টুপি লাগায় মুখে দাড়ি এত সুন্দর সুন্নতি লেবাস যতই দেখি ততই তাদের আদর্শটা ভালো লাগে পাগলা জীবনে কিনে পড়তে আরম্ভ করলো একটি একটি করে পেজ উল্টায় আর চোখের পানি ছেড়ে কইয়া রাসূলুল্লাহ নবী গো যতই আপনার জীবনী পড়ি ততই আমার কাছে শান্তি লাগে ওই যে বলেছিলাম ভালোবাসার টানে ভালোবাসার মানুষকে কাছে পাওয়া যায় আমার নবী কয় পাগলা পাগলা রে তুই নবীরে ভালোবাসা আমি নবীর জীবনী পয়রা তুই আমি নবীর মহব্বতে চোখের পানি ছেড়ে কাঁদিস তবে এই কথাটা তোর উপকার হবে লাভ হবে আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে যদি তুই মুসলমান হয়ে যাস নবী হইল মদিনায় আর হিন্দু লোক ডক্টর শিব শক্তি হলো ভারত কিন্তু নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বলে পাগলা তুই চিন্তা করিস না তোর চোখের পানির মূল্য তখনই হবে তুই যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাস ওই পাগলা ডক্টর শিব শক্তি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলেন গভীর রজনীতে আমার নবীর দিদার তার নসিব হয়ে গেল স্বপ্ন যোগে নবী কালেমা
পড়ায়া তারে মুসলমান বানায়া দিছে। ওগো মায়ার নবী গো তুমি প্রেমে শিখায়া আহায় গো মায়ার কেমনে যাব তোমার কাছে নবী কেমনে স্বপ্নে সে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলাম আয় গো মায়ার তুমি প্রেম শিখায়া কোথায় লোকায়। একটা জমানো বন্ধ রাখবেন না, মোহাম্মতের সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হিন্দু লোক স্বপ্ন যুগে নবীর জীবনী পয়রা নবীর মোহাব্বত অর্জন কইরা কানতে কানতে স্বপ্নে নবীর দিদার নসিব হলো, কালেমা পড়ে মুসলমান হলো। জামশাইদের আব্বু 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 রে, যদি আশেপাশে কোনো মাদ্রাসা থাকে আমি হুজুর দেখে বলতে চাই ভাইরা আপনারা সম্মানী ব্যক্তি। হিন্দু লোক হিন্দু ছিল, মুসলমান হয় নাই, যখন কালেমা পড়ল তখন মুসলমান হয়ে গেল। তাহলে বোঝা যায় হিন্দুরা আল্লাহকে ডাকে ভগবান, খ্রিস্টানেরা আল্লাহকে ডাকে ঘট, এক একজনে এক এক ভাষায় আল্লাহকে ডাকে। মুসলিম হয়েছি বিদায় আমরা আল্লাহকে আরবি শব্দ দিয়ে আল্লাহ বলে ডাকি, রহমান বলে ডাকি, গফফার বলে ডাকি, সত্তার বলে ডাকি। মুসলমানদের ডাকের মধ্যে কত 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 মজা, কত মজা। মগবাজার হুজুর কেবলা বলেন, মাহবুবুল্লাহ হুজুর কেবলা বলেন ইয়া রহমান রহিম তোমার আল্লাহ ও আল্লাহ। ও হিন্দু লোক তখনও সে মুসলমান ছিল না, যতক্ষণ কালেমা পড়ে নাই, কালেমা পড়ছে মুসলমান হইছে। তাহলে বোঝা যায় হিন্দুরাও আল্লাহ বইলা বিশ্বাস করে, তারা ভগবান ডাকে, কিন্তু বাবা তাদের মাঝে নবী নাই, এই জন্য তারা মুসলমান না। নবী যার মাঝে আছে গো তারা ইমানদার মুসলমান হয়ে যায়। এই জন্য আমি বলবো ইউটিউবের মধ্যে ভাইরাল হলো একজন আলেম তারেক মনোয়ার সাহেব, আমি শ্রদ্ধার সাথে সম্মানের সাথে বলবো তিনি মিডিয়ার মধ্যে এসে বলতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। এই নারায়ে রিসালাতরা নাকি এটা ফালতু স্লোগান, এটা নাকি ব্যক্তিহীন, এটার কোনো মূল্য নাই। আমি বলবো তারেক মনোয়ার ভাই রে ভাই, এই কথা যদি আপনি মেনেই থাকেন বলেই থাকেন, আমিও যদি আপনিও যদি মেনে থাকি বলেই থাকি, তাইলে আমি আপনি মুসলমান থেকে বাতিল হয়ে যাব। কেন কেন রে? আরে নামাজে আল্লাহর নাম, তাশাহুদের মধ্যে নবীরে সালাম দেওয়া হয়, কথা কই না রে? তাশাহুদের মধ্যে নবীরে সালাম দেওয়া হয়। আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক,
আমার বন্ধুর শানকে, আমার বন্ধুর ইজ্জতকে, আমার বন্ধুর আজমতকে আমি আল্লাহ উচ্চ স্থানে উঠায়া দিয়েছি। আমি আল্লাহ স্রষ্টা, আমার বন্ধু সৃষ্টি, আমি আল্লাহ তাওহীদ, আমার বন্ধুর সালাত, আমি আল্লাহ মহান। শুনো আমার বন্ধুর কত শান, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার বন্ধুর শানকে, ইজ্জতকে আমি আল্লাহ অনেক উচ্চ স্থানে উঠায়া দিয়েছি। রিসালাতের কথা আল্লাহ বললেন, তাওহীদ মানতে গেলে রিসালাত লাগবে। কেন কেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলে রে, লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেইখানে আমার আল্লাহ কই, আমি যেখানে আমার বন্ধুর নামও সেইখানে। জান্নাতের রুমে রুমে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বালাই নূর নবীজির। হায় হায় চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলো আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জামশাইদের আপু জান্নাতের দরজার গেটে রুমে রুমে আল্লাহর নামের পাশে নবীর নাম। কালেমা বানাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেইখানে আল্লাহর সাথে নবীর নাম। আজানে নবীর নাম, একামতে নবীর নাম। রিসালাতের অস্বীকার কেমনে করবেন? রিসালাতকে ফালতু স্লোগান কেমনে বলবেন? আজানে নবীর নাম, একামতে নবীর নাম, তাশাহুদে নামাজ পড়তে গেলে নবীর নাম, কালেমাতে নবীর নাম, জান্নাতের গেটে আল্লাহর সাথে নবীর নাম, জান্নাতের রুমে রুমে আল্লাহর সাথে নবী নাম। আমার আল্লাহ কয়, ও জিবরাইল, বন্ধু হইল মক্কায়, কুরআন যাইবে মক্কায়। বন্ধু হইল মদিনায়, কুরআন যাইবে মদিনায়। বন্ধু হইল গারে সুরে, কোরআনও যাইবে গারে সুরে। বন্ধু যেখানে কোরআন সেইখানে। এই জন্য বাবা আমার আল্লাহ কই, আমি জুরাই জুরাই পৃথিবীটা সৃষ্টি করলাম। যেইখানে বাবা সেইখানে মা, যেইখানে দাদা সেইখানে দাদি, যেইখানে চাচা সেইখানে চাচি, যেইখানে খালা সেইখানে খালু, যেইখানে ফুফা সেইখানে ফুফু, সেইখানে স্বামী সেইখানে স্ত্রী, যেইখানে ভাই সেইখানে বোন, যেখানে আদম সফিউল্লাহ সেইখানে বাবা আদম, যেখানে মা হাওয়া সেইখানে। আমার আল্লাহ কয়, আমার লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেইখানে। ওই নবীরে কেমনে বাদ দিবেন? ওই নবীর রিসালাতকে যারা অস্বীকার করবে তারা মুসলমান থাকবে না। এই জন্য রিসালাতের স্বীকৃতি দিয়েছেন কে? এই রিসালাতের স্লোগান আমরা দিতে রাজি আছি কি নাই? এই জন্য আমি তারেক মনোয়ার ভাইকে বলবো, আমরা খালি ধাওয়া ইসলাম বলে না, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, শান্তির ধর্ম। ইসলাম হচ্ছে কল্যাণের ধর্ম, দিক নির্দেশনার ধর্ম। আমি বলবো ভাই, এখনো সময় আছে, এই ধরনের কথাগুলো ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আসেন না আমরা নবীর মোহাব্বত শিখি। একই প্ল্যাটফর্মে এসে কাদের সাথে কাঁধ মিলিয়ে আমরা রিসালাতের দাওয়াত দেই এবং তাওহীদের দাওয়াত দেই। মারহাবা কইলা রে, আল্লাহ সঠিক বুঝ দান করুক, সকল আল্লাহুম্মা আমিন। এই জন্য নবীর মোহাব্বতের দরকার আছে কি নাই? ওই নবী রহমাতুল লিল আলামিন আমার কইছে একটু আলোচনা কইরেন, এর লাগি জিকির টিকির বেশি করাইলাম না, একটু দরকার আসেনি? শুনবেন না আলোচনা? খারাপ লাগেছে? খারাপ লাগে? আওয়াজ দিয়ে বলুন, আমার আপনার আসল বাড়ির নাম কি? বাবা, এই মাহফিলটা জীবনে কারো জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না। ওই বিশ্বাস, ওই ভক্তি, শ্রদ্ধা নিয়ে একটু বসে যান। কারণ আপনি
কোরআনের মধ্যে আসছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলকের মধ্যে শুরুতেই আল্লাহ বলছে, বান্দা তোমাকে আমি হায়াত দিয়েছি, মরণ দিয়েছি। হায়াত থাকতে মরণ নাই, মরণ থাকতে বাসন নাই। তুমি ভাবছো 1000 বছর বাঁচবে, না, আমি তোমাকে হায়াতটা দিয়েছি পরীক্ষা করার জন্য, আবার মরণও দিয়েছি পরীক্ষা করার জন্য। যদি দুনিয়ার জিন্দেগিতে তোমার হায়াতের জিন্দেগিটা সুন্দর হয়, আমলে সলেহি হয়, ইমানটা সুন্দর হয়, তুমি পাশ করে ফেললে কবরটা তোমার জন্য ফুলের বিছানা হয়ে যাবে। তাহলে সেই কবরের ভয় মহাব্বত নিয়ে আজকের মাহফিলে বসতে রাজি আছি কি নাই? এই জন্য অনেক আগের একটা গজল মনে হয় আমার প্রিয় মুর্শিদ কাবলা বলতো, কি জানো গজলটা? হ্যাঁ, মরণ তোমায় লইবে ঘিরে বাঁচতে পারবা না, 1000 বছর বাঁচিলেও থাকতে পারবা। কথা ঠিক আছে বাবা, জবানটা একটু লাড়েন, জবানটা একটু বলেন, ভালো লাগতেছিনি? ইনশাল্লাহ যত রাত্র হবে আশিক রাসূলের প্রেমের খেলাফ ততই জমবে। কেউ বুঝুক আর না বুঝুক, আশিক আর মাসুক ছাড়া কেউ এটা বুঝবে না। ভাবক বুঝে ভাবকের কথা, প্রেমিক বুঝে প্রেমের কথা, আশিক বুঝে আশিকের কথা, ঠিক না? এই জন্য মহাব্বত নিয়ে একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন, মরণ তোমায় লইবে ঘিরে বাঁচতে পারবা না, 1000 বছর বাঁচিলেও থাকতে পারবা না, হায়াত থাকতে মরণ নাই, মরণ থাকতে বাঁচন নাই, হায়াত মরণ নাই, মরণ থাকতে বাঁচন নাই, সেই দিন তোমার শেষ হইবে খোঁজে পাইবা না, মরণ তোমায় লইবে ঘিরে বাঁচতে না, 1000 বছর বাঁচিলেও থাকতে পারবা না, সবাই নিবে কাঁদে করে চোখের পানি ফেলে ফেলে, সবাই নিবে চোখের পানি ফেলে ফেলে, বিদায় করে দিবে তোমায় আসতে পারবা না, 1000 বছর বাঁচিলেও থাকতে পারবা না, মরণ তোমায় লইবে ঘিরে থাকতে পারবা না, কবরেতে রেখে তোমায় সবাই ফিরে আসবে বাসায়, কবরেতে সবাই ফিরে আসবে বাসায়, আশিক হয়ে যেতে পারলে পাইবে ফুল বিছানা, মরণ তোমায় লইবে ঘিরে থাকতে, আমার বাবা 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 রে, আমার আল্লাহ কইলা কদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার বন্ধুর আদর্শটা হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। সাহাবীরা নবীর আদর্শে আদর্শমান হয়ে আবু বকর নবীর রওজা মুবারকের পাশে শুইলেন, সাহাবীরা ধন্য হয়ে মর্যাদাশীল হয়ে গেছেন। মকবাজার দরবার শরীফের আলা হযরত আব্দুল হামিদ আল কাদরি রাহমাতুল্লাহি
আলাই, আমার নবীর প্রেমে পড়ো পাগল, নবীর আদর্শে আদর্শমান হওয়ার কারণে ঢাকার রাজধানীতে এত সুন্দর মাজার, হাজার হাজার আশিকেরা, পাগলেরা, ভক্ত মুরিদেরা সিলেট থেকে, শ্রীমঙ্গল থেকে, কিশোরগঞ্জ থেকে, ব্রাহ্মণপাড়া থেকে, বাঞ্ছারামপুর থেকে, মানিকগঞ্জ থেকে, ও বাবা বিভিন্ন জেলা থেকে তারা গিয়ে গিয়ে আল্লাহর ওলি রসুল আমি আল্লাহর দরবারে চাই। বাবারে আব্দুল হামিদের মতো হইতে পারবো না, হওয়ার জন্য একটু চেষ্টা করেন। বাবা মাহবুল্লাহর মতো হতে পারবো না, হওয়ার জন্য একটু চেষ্টা করেন। মোহাম্মত নিয়ে, ভালোবাসা নিয়ে বসে যান। নবীর আদর্শকে আমরা কেন ফলো করব, কেন নবী নবী করব? আমার হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন। কুজরাখানার মধ্যে নবী বসা, উম্মে আইমান নূরের নবীর খাদেম সেও বসা। দরজার মধ্যে নক করতে লাগলো। আমার নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, উম্মে আইমান। দরজার নখ বুঝে, শব্দ বুঝে আমি বুঝতে পারলাম আমার ফাতেমা আসছে, ওপেন দা ডোর, দরজাটা খুলে দাও। উম্মে আইমান কই, ঘটনা কি? নূরের নবী, হায়াতুন নবী তো দেখে নাই। নবী হচ্ছে খুজরাখানার ভিতরে, ঘরের ভিতরে, রুমের ভিতরে খাতুনে জান্নাত ফাতেমা তুজ্জারা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে যা ওই খুজরাখানার বাহিরে। তাইলে নবী বুঝলো কেমনে? ও মশুয়ার বাবা, নবীরে জানাই কে? নবীর যদি আল্লাহ জানাই, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? এই জন্য বলেছি পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলার জিলাপি দিও না। যারা নবীর প্রেমিক তারা তিতাও বুঝে, মিঠাও বুঝে। কোরআনে যেমন মিষ্টি কথা আছে, মুহাব্বতের কথা আছে, কোরআনে আবার হক কথা, তিতা কথাও আছে। মিষ্টি খাওয়ার জন্য পাগল হয়েন না, ডায়াবেটিস শুধু বাড়তে থাকবে, বাড়তে থাকবে। চিরতার পানি খায়েন, হজম শক্তি করতে পারলে ডায়াবেটিস মুক্ত হয়ে যাবে। বন্ধুরে, বন্ধু, 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 আমার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন যখন বললেন ওপেন দা ডোর, দরজাটা খুলে দাও, উম্মে আইমান দরজাটা খুলে দিলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা খুজরাখানার মধ্যে প্রবেশ করলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন তাকায়া বলে, ফাতেমা, 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 তোমার চেহারাটা কেন মলিন দেখা যায়, শুকনো শুকনো ভাব দেখা যায়, চোখের মধ্যে কেন পানি দেখা যায়? মা ফাতেমা বলে, আরে রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমার চুলার মধ্যে 3 দিন পার হয়ে যায় আগুন জ্বলে না, 5 দিন পার হয়ে যায় আগুন জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যাদের ব্যাপারে বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যে হাসান এবং হুসাইন কোটি কোটি জান্নাতি যুবকদের সরদার। ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যে আদরের নাতি, আপনার কলিজার টুকরাদের ব্যাপারে বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা হাসান এবং হুসাইনকে মুহাব্বত করলো, তারা যেন আমি নূরের নবীকে মুহাব্বত করলো। যারা হাসান হুসাইনকে কষ্ট দিল, তারা যেন আমি নূরের নবীকে কষ্ট দিল। আমার আল্লাহ কয়, হাবিব, আমি আল্লাহ তো আপনার পক্ষে
আমি তো আহলে বায়াতের পক্ষে, জামশাইরের মানুষ কি বলুক সেটা আমার দেখার বিষয় না, সিলেটের মানুষ কি বলুক সেটা আমার দেখার বিষয় না, কোন মাদ্রাসার হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, টুন্না হুজুর, দুই টেহার হুজুর কি বলুক সেটা আমার দেখার বিষয় না। বন্ধুগণ, আমি আপনার পক্ষে কোরআনের 22 পারায় নবীর পক্ষে আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ইয়াউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ইন্না নিশ্চয়ই ইয়াউযুনাল্লাহা, যারা আমি আল্লাহর উপর জুলুম করলো, আর রাসূলুহু যারা আমার রাসূলের উপর জুলুম করলো, লাআনা আমি আল্লাহর লানত, হুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে ওই সমস্ত ব্যক্তিদের উপর লানত যারা আমি আল্লাহর উপর জুলুম করেছে, যারা রাসূলের উপর জুলুম করেছে। তাহলে বোঝা যায় নবীর আহলে বায়াত হাসান হুসাইনকে কষ্ট দিলে, জুলুম করলে নবীকে কষ্ট দেওয়া হয়, নবীকে কষ্ট দিলে আমার আল্লাহকে কষ্ট দেওয়া হয়, জুলুম করা হয়। আমার আল্লাহ কয়, বন্ধু ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুনিয়া তো লানত, আখিরাত তো লানত, জাহান্নাম ছাড়া উপায় নাই। আওয়াজ দিয়া বলেন, নবীর আহলে বায়াত নবীকে ভালোবাসতে রাজি আছে কি না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল, এটা আমরের সিগা, আমার আল্লাহ কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও হাবিব কুল আপনি বলুন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। ও হাবিব, এই অনুসরণটা যদি করার মতো করতে পারে আপনার উম্মতেরা, আমার বান্দারা, আমি কথা দিচ্ছি তাদেরকে ভালোবেসে ফেলবো। শুধু ভালোই বাসবো না, ভালোই বাসবো না, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেব। আমার হায়াতুন নবী নূরের নবী ডাক দিয়া কই, ফাতিমা তোমার চেহারার মধ্যে শুকনো শুকনো ভাব দেখা যায়, চোখের মধ্যে পানি দেখা যায় কেন? আমার আপনার খাতুনে জান্নাত মা ফাতেমা, কোন মা ফাতেমা? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনি কোটি কোটি জান্নাতি রমণীদের, মহিলাদের জান্নাতের সরদারিনী। পর্দার মারে মা, 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 দুনিয়ার কাজগুলি বন্ধ করছো নি রে মা, মোবাইলটা দেখা বন্ধ করো, টেলিভিশন দেখাটা বন্ধ করো। তোমাদের যিনি জান্নাতের সরদারিনী, তিনার জীবনীটা একটা খেয়াল করো, কত কষ্ট করে ইসলামকে তারা পক্ষে প্রতিষ্ঠিত করেছে, কায়েম করেছে। মা ফাতেমা কই, নবী গো 3 দিন পার হয়ে যায়, 5 দিন পার হয়ে যায়, চুলার মধ্যে আগুন জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ, নবী আমি একটা খবর পেলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্বামী হযরত আলী বুঝের মানুষ, আমি ফাতেমা বুঝের মানুষ, কিন্তু হাসান হুসাইন খোদার তাড়নায় পেটের চামড়া যেন পিঠে লেগে গেছে, পাথর বেঁধে বেঁধে খিদা নিবারণ করে গো নবী। আমি একটা খবর পেয়েছি, বাইতুল মালে নাকি অনেক টাকা অর্থ সম্পদ জমা হয়েছে, ওই বাইতুল মাল থেকে কিছু টাকা দেন, অর্থ দেন, আমি কিছু দিনের জন্য ফাতেমা চলি। এখন যারা আলেম তারা বুঝবে, বাইতুল মাল এটা হলো আরবি শব্দ। এই বাইতুল মাল শব্দ দ্বারা ফান্ড মানে ব্যাংকে আমরা যে টাকা জমা রাখি সেইটাকে বোঝানো হয়েছে। আমার নবী ডাক দিয়া কই, ফাতেমা মারমা দেওয়া যাবে না, আমার কিছু গরিব সাহাবী আছে, কিছু গরিব উম্মত আছে, তাদের জন্য এই টাকাগুলো বাইতুল মালের সম্পদগুলো বরাদ্দ হয়ে গেছে। আরে কোন দিকে আলোচনা করব? আরে নবীর কি আনি, কেন এত টানা কাজরা? নবীর মোহাম্মত কিভাবে বোঝাবো?
নবী কেমন ইনসাফের নবী, নবী কেমন রহমতের নবী। ও মুশওয়ার বাবারে, দ্বন্দ্ব ছেড়ে দিয়ে আসেন না মোহাব্বত শিখি। আমার নবী বলে, ফাতেমা আমার এই অর্থ সম্পদ বাইতুল মালের টাকাগুলো আমার কিছু গরিব সাহাবী আছে, আমার কিছু উম্মত আছে, তাদের জন্য বরাদ্দ হয়ে গেছে। কিন্তু মা ফাতেমা তো নবীর কন্যা। এই আমার মুশওয়ার বাবা, সন্তান যদি বাবার কাছে মোবাইল চাই, টাকা চাই, বাবা যদি সন্তানরে না দিয়া বলে এটা তোমার চাচাতো ভাইয়ের জন্য, সন্তান বলবে মানি না, মানি না, অবরোধ করলাম বাবা, তোমার বিরুদ্ধে মামলা করলাম, আছে কি নাই? আরে কোন ফাতেমা, সাধারণ কোন ফাতেমা নয়, সাধারণ কোন নারী নয়, যেই ফাতেমা সমস্ত জান্নাতি রমণীদের, জান্নাতি রমণীদের সরদারিনী মা ফাতেমা। এই দিকে কথা বলে না বাবা কেন দিবেন না, সেই দিকে কথা বলে না বাবাকে কেন দিবেন না। আমি না আপনার কন্যা হাসান হুসাইন না খেয়ে থাকবে, আপনি যাদেরকে নিজের জানের চেয়েও কলিজার চেয়েও বেশি ভালোবাসেন, তাদের জন্য কি আপনার মায়া লাগে না? আব্বা কেন দিবেন না? মা ফাতেমা এই দিকে সেই দিক কোনো কথাই বলে না। নবী বলছে দেওয়া যাবে না, মা ফাতেমা কয় আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাইলাম আল্লাহর দরবারে, শুকরিয়া জানাইলাম আল্লাহর দরবারে, কোনো সমস্যা নেই। ফাতেমা রওনা হয়ে গেলেন। যেতে যেতে হযরতে আলী মা ফাতেমার খুজরাখানার সামনে আলী ডাক দিয়া বলেন, স্ত্রী রে, তুমি যে গিয়েছিলা আমার নবীর দরবারে বাইতুল মাল থেকে টাকা আনার জন্য, আমার নবী দিছিনি রে স্ত্রী। মা ফাতেমা কয়, গো স্বামী, আমার নবী বলেছেন এই বাইতুল মালের টাকা নাকি ওই নবীর গরিব সাহাবী, গরিব উম্মতের জন্য বরাদ্দ হয়ে গেছে। হযরতে আলী কেমন আলী, সাধারণ কোন দুনিয়ার মানুষ নয়। নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হচ্ছি ইলমের শহর, সেই ইলমের শহরের জ্ঞানের দরজা হলো আমার আলী। আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই, আমি ইলমের শহরের জ্ঞানের দরজা আমার আলী। আমার আপনার নবীর মেয়ের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। হে আমার মুশওয়ার আব্বু, আপনার মেয়েকে আপনি বিবাহ দিলেন, দেখেন আলোচনা কোন দিকে যায়। কেন নবী নবী করে মগবাজার হুজুরে কেন নবী নবী কয়া কান্দে আর কয়, নবী নবী কয়া কান্দে আর কয়, ওলিউল্লাহ শিখি হুজুর নবী নবী কয়া কান্দে আর কয়, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জবান বন্ধ রাখবেন না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, বলেন সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা। বাবা যতই দুরুদ পড়ে তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি
তৃপ্তি মিটে না, মিলাদ ও শান্তি থাকে না, বলেন মিলাদ ও শান্তি থাকে না। ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা। বাবা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা না আশেক ছাড়া অন্য বোঝে না, বলেন আশেক ছাড়া অন্য বোঝে না। ভালোবাসার জায়গা মদিনা। বাবা আমি পাগল অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, বলেন তাই হাবিবের কদম ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা। বাবা একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন যাবে আমার শাহে মদিনা, বলুন যাবে আমার শাহে মদিনা। ভালোবাস বলেন ভালো লাগার যায়। বাবা একটু মোহব্বত নিয়ে আলোচনাটা শ্রবণ করেন। আপনি বিয়ে করলেন, মেয়েকে বিয়ে দিলেন, স্বামীর বাড়িতে গেল, স্বামী বলল স্ত্রী তোমার বাবার বাড়িতে যাও, গিয়ে কিছু টাকা নিয়ে আসো। কিন্তু স্ত্রী টাকা নিতে পারল না, স্বামীর বাড়িতে আবার চলে গেল। স্বামী জিজ্ঞেস করলো আদরের স্ত্রী তোমাকে তোমার বাবার বাড়িতে পাঠিয়েছিলাম টাকা আনার জন্য, তুমি কি কিছু এনেছো? স্ত্রী বলে না আনি নাই। কেন আনলা না, কেন নিলা না? কফিও দিতে দিতে জান যায়, এরপরে কিল ঘুষি তো মাপ যায় না। আওয়াজ দিয়া বলেন সমাজে এরকম আছে কি নাই? কিন্তু হযরতে আলী ডাকতে কই ফাতেমা ফাতেমা ফাতেমা, আমার নবীর দরবারে গেছিলা কিছু টাকা আনার জন্য, বাইতুল মাল থেকে দিছিনি। কই না নবী দেয় না। নবী বলেছে নবীর কিছু গরিব সাহাবী উম্মত আছে, তাদের জন্য বরাদ্দ হয়ে গেছে। হযরতে আলী এই দিকে কিছু বলে না, সেই দিকে কিছু বলে না, তিনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে শুকরিয়া জানাইলেন। আমার আপনার নূরের নবী, হায়াতুন নবী, জিন্নাহ নবী, রাহমাতুল লিল আলামিন, শত হইল মা ফাতেমার পিতা। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সন্তানের সুখের জন্য বাবা জমিতে পর্যন্ত বিক্রি করে দেয় জামশায়ের বাবারা। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সন্তানকে মেয়েকে বিয়ে দিতে পারে না, বিয়ে দিতে গিয়ে রে বাবা তার ঘরের মাল সাবানাও বাবাটা বিক্রি করে দেয়। কিন্তু নবী আমার শত হইল ফাতেমার বাবা, নবী আমার ফাতেমাকে যদিও বিদায় করে দিল, বাইতুল মাল থেকে টাকা দেয় নাই, কিন্তু নবীর মন তো আর মানে না। বাবার সাথে সন্তানের একটা আলাদা মোহাব্বত, মার সাথে সন্তানের একটা আলাদা মোহাব্বত। নবী আমার গভীর রজনীতে হুজরা মুবারকার মধ্যে একা একা চোখের পানি সাইরা সাইরা কান্দে আর কয় আল্লাহ আমার ফাতেমা ছিল বাইতুল মাল থেকে কিছু অর্থ সম্পদ নেওয়ার জন্য আমি দিতে পারলাম না, কিন্তু আমি বাবা হয়ে আমার মনটা তো মানে না গো আল্লাহ। নবী আমার চোখের পানি ঝরে ঝরে কান্দে, কোন নবীর ভালোবাসি।
আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, ও জিবরাইল, এই মুহূর্তে আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো না কান্দার জন্য। আমার বন্ধু হাবিবুল্লাহ কে না কান্দার জন্য বলো, আমার হাবিব ফাতেমাকে যাহা ভালোবাসে আমি আল্লাহ তার চেয়ে বেশি ফাতেমার ভালোবাসি। এ জিবরাইল, আমার ফাতেমা যদি বাইতুল মাল থেকে টাকা চাই, আমার ফাতেমাকে দিয়ে দেওয়ার জন্য আমার হাবিবকে বলে দিবা, আর না হয়তো আমার ফাতেমার জন্য কিছু হাদিয়া সৌরভ কিছু আমি আল্লাহ তাসবিহ দেব। এইগুলো যদি আমার ফাতেমা গ্রহণ করে নেই, সেটাও আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এবারে জিবরাইল আমিন আসলেন নবীর দরবারে, আয়েশা বলে নবী গো, আল্লাহ এই মুহূর্তে আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাইতুল মাল থেকে ফাতেমাকে অর্থ টাকা সম্পদ দেন নাই, আপনি বাবা হয়ে তো মনটা মানে না, ফাতেমাকে আপনি যেমন ভালোবাসেন তার চেয়ে বেশি আমার আল্লাহ ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, নবী 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 গো, আমার আল্লাহ বলেছেন ফাতেমা যদি বাইতুল মাল থেকে টাকা চায় সেটা দিয়ে দেওয়ার জন্য, সেইটা যদি না নেই আমার আল্লাহ ফাতেমার জন্য কিছু হাদিয়া স্বরূপ পাঠিয়েছেন, কিছু তাসবিহ পাঠিয়েছেন, কিছু নিয়ামত দিয়েছেন, সেটি যদি গ্রহণ করে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। নবী আমার ফজরের সালাত, ফজরের নামাজ আদায় করে সকাল ভোরবেলা রওনা হবেন ফাতেমার বাড়ির দিকে। ওই ফাতেমা কোন ফাতেমা? যেই ফাতেমারে আমার আল্লাহ নিজে ভালোবাসে। মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই গজলটা একটু পরে বলছি, ওই ফাতেমা কোন ফাতেমা গো? যেই ফাতেমাকে আমার আল্লাহ নিজেই ভালোবাসেন। ওই ফাতেমা কোন ফাতেমা? যেই ফাতেমার ঘরের মধ্যে একটা খাটিয়া ছিল, খেজুর পাতার চাটাইয়ের মধ্যে ঘুমাইতেন, ঘরের মধ্যে একটা কম্বল ছিল, স্বামী স্ত্রী একটা কম্বলের মধ্যে ঘুমাইতেন। পা ডাকলে মাথা বের হয়ে থাকতো, মাথা ডাকলে পা বের হয়ে থাকতো। মশুয়ার বাবা, ও ছোট হুজুর, ও বড় হুজুর, ও টুন্না হুজুর, ও দুই পাতার হুজুর, শুনে নেন, শুনে নেন। আমার নবীর আওলাদ ইসলামের জন্য কত কষ্ট করলো। আমি আর আপনি এখন খেজুর পাতার চাটায় ঘুমাইতে ইচ্ছুক না, আমি আর আপনি এখন মাটির মধ্যে শুইতে ইচ্ছুক না, আমি আর আপনি দামি কম্বল ছাড়া ঘুম আসে না, আমার আর আপনার জাজিম ছাড়া ঘুম আসে না, আমার আর আপনার দামি বক্স খাট ছাড়া ঘুম আসে না। আর নবীর আহলে বায়াতের সাথে, নবীর সাথে কেমনে তুলনা করে রে বাবা? ওই নবীর মোহাব্বত, ওই নবীর আহলে বায়াতের মোহাব্বত কেমন মোহাব্বত! আগে 1400 বছর আগে, 1500 বছর আগে যদি আমরা খেয়াল করি, ইন্ডাস্ট্রিয়াল মেল ফ্যাক্টরি, কলকারখানা ছিল না, গার্মেন্ট ছিল না, এত সুস্বাদু খাবার ছিল না। সাহাবীরা এক বেলা খাবার খেলে আরেক বেলা খেতে পারে নাই, একটা জামা গায়ে দিলে আরেকটা গায়ে জামা গায়ে দিতে পারে নাই। খেজুর পাতার চাটার মধ্যে ঘুমাইছেন, মাটির মধ্যে ঘুমাইছেন। কোন ফাতেমা? যেই ফাতেমা জান্নাতের সর্দার, যেই ফাতেমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ,
ওই ফাতেমা, কোন ফাতেমা যিনি জান্নাতের সরদার? আমি হুজুর হইলাম, আপনি মুফতি হইলেন, জান্নাতের সরদার হতে পারেন নাই। নবী আমার সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সরদার, ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম, খাতামুন নবিয়্যিন। নবী আল্লাহ বলেন আমার বন্ধুর পরে আর কোনো নবী আসবে না, লা নবিয়্যা বাদা। নবী বলেন আমি হইলাম শেষ নবী। নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। ওলি আল্লাহর কদমে গেলে রাসূলের ভালোবাসা শেখা যায়। এই ভালোবাসা মক্কার দরবার শরীফে আমরা শিখছি। আমরা মক্কার দরবার শরীফে আয়েশা খুব্বে রাসূলের ভালোবাসা শিখেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য এখানে শিরকের কোনো গন্ধ নাই, বেদাতের কোনো গন্ধ নাই। যারা শিরকের গন্ধ বাইর করতে চায়, বেদাত বাইর করতে চায়, বোঝা যায় তাদের মাঝে রাসূলের ওলি আল্লাহর মোহাব্বত নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই নবী কোন নবী? যেই নবী শাফিউল মুজনুবিন, হাসরের ময়দানে শাফাতের কান্ডারি হয়ে যাবে উম্মতের জন্য। ওই নবী কোন নবী? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবী হচ্ছেন রহমতের নবী, রহমত হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন। ওই নবী কেমন নবী? যিনি শাফায়াতের কান্ডারি, নবীর আহলে আওলাদ না খেয়ে দিন যাপন করে। ও হুজুর, আপনি তো এক বেলা না খাইলে থাকতে পারেন না। ওই নবীর সাথে কেমনে তুলনা করেন? ওই আহলে বায়াতের সাথে কেমনে তুলনা করেন? মগবাজারের হুজুর কেবলা সারাটা জীবন নবী নবী কয়ে কাঁদলো, চিন্তা করেন নাই। ভালো পোশাকের জন্য চিন্তা করেন নাই। আপনারা যদি মগবাজার দরবার শরীফে যান রে বাবা, যারা আগে পুরাতন পীর বাইরে আছেন, দাদা হুজুর কেবলা ঢাকার রাজধানীতে বৃষ্টি পড়লে আগে দাদা হুজুর কেবলার ঘরের মধ্যে বৃষ্টির পানি পড়ে জমা হয়ে যেত। আল্লাহর ওলি যদি চাইতেন 10তলা বিল্ডিং বানাইতে পারতেন, সেই চিন্তা করেন নাই। এই জন্য দেখেন ওলিউল্লাহ আশিক হুজুর কি বলেন, ভাইজান মুর্শিদ প্রেমে পাগল হলে নবী পাওয়া যায়। বলো না মুর্শিদ প্রেমে নবী পাওয়া, নবীজিকে পেলে আমার আল্লাহ পাওয়া, নবীজিকে পেলে আমার আল্লাহ পাওয়া। আল্লাহ এক তালা সাদের নিচে কাটাইলা জীবন, সাদ বাঙ্গা রোড বাঙ্গা দেখিতে কেমন, গাই ফলুরের পা নিশিচিয়া জীবনটা কাটাই। বলো না ফলুরের পা নিশিচিয়া জীবনটা কাটাই, নবীজিকে পেলে আমার আল্লাহ পাওয়া যায়, নবীজিকে পেলে। খারাপ লাগতেছে রে বাবা। মুসা নবীর আলোচনাটা রাখলাম, কষ্ট হইতেছে, আলোচনাটা রাখলাম, মনে করবেন ফিনিশিং দিয়ে যাব। মুসা নবীর জামানায় মুসা নবী ভেবেছিলেন হয়তো বা আমি জ্ঞানী, কিন্তু মুসা নবী আর খিজির আলাইহিস সালাম তিনি কিন্তু নবী নয়, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। আমার আল্লাহ কই মুসা রে, ও মুসা তোমার সো জ্ঞানী আমি পানির নিচে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলির মুসা নবীর জীবনের দিকে যদি তাকায় আমি আর আপনি খেয়াল করে দেখেন আল্লাহর ওলিদেরকে কেন আপনি ভালোবাসবেন, তাদেরকে আল্লাহ কেমন পাওয়ার দিয়েছেন। মুসা নবী আল্লাহর সাথে তোর পাহাড়ে উঠে কথা বলতেন। একজন মহিলা মা 12 বছর ধরে তার সন্তান হয় না। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ইন্না নিশ্চয়, করিব মানে নিকট। যদি আপনি সলিহিনের নিকটবর্তী হতে পারেন, আমার আল্লাহ কয় সেইখানে আমি আল্লাহর রহমত নাজিল হয়। এখন আল্লাহর ওলি, আল্লাহর রহমত সরাসরি নাজিল হচ্ছে আল্লাহর কোরআন। যদি আপনি অস্বীকার করেন আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে, আর মিথ্যা হয়ে গেলে আমি আর আপনি মুসলমান থেকে বাতিল হয়ে যাব। আওয়াজ দিয়ে বলেন কোরআনে কোনো সন্দেহ আসেনি। যালিকা
الكتاب لا ريب فيه هدى للمتقين আমার আল্লাহ কই এটি এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, চুল পরিমাণ তিল পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কিতাব পড়ে কেউ হেদায়েতের রাস্তা পাবে, এই কিতাব পড়ে আবার কেউ পথভ্রষ্ট হয়ে যাবে। আছে কি নাই? আওয়াজ দিয়া বলেন আছে কি নাই? মুসা নবীর জামানায় আমার আপনার আল্লাহর দরবারে তোর পাহাড়ে উঠে কথা বলতো এক মহিলা মা, আর 12 বৎসর ধরে সন্তান হয় না। দেখেন আল্লাহর ওলিদের কেমন পাওয়ার। আমার হুজুরও এই আলোচনাটা করে গেছে। নেগাহে ওলি মে হে তাসিরও দেখি, হাজার তাকদীরও বদলত দেখি। আল্লাহর ওলিদের নেক দৃষ্টি যদি কারো দিকে পড়ে যায়, মাওলানা রুমি বলেন 1 সেকেন্ডের ভিতরে হাজার ভাগ্যকে তকদীরকে পরিবর্তন করে দিতে পারে। মহিলা মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, 12 বৎসর ধরে সন্তান হয় না। মহিলা মা মুসা নবীকে বলে, ও মুসা নবী, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর দরবারে গিয়া শুধু একটা খবর জানবেন, আমার একটা সন্তান গর্ভে আসবেনি, আমার একটা সন্তান হবেনি, আমার গর্ভে সন্তান আসেনি। মুসা নবী বলে ঠিক আছে। আল্লাহর দরবারে তোর পাহাড়ে উঠলেন, কথা বলবেন। মুসা নবী কয়, আল্লাহ, একজন মহিলা একটা খবর শুনতে চেয়েছে। ও আল্লাহ, ওই মহিলার 12 বৎসর ধরে সন্তান হয় না, তার গর্ভে কোনো সন্তান আসেনি। আমার আল্লাহ উত্তর দিলেন, মুসা রে, ওই মহিলার গর্ভে আমি আল্লাহ কোনো সন্তান রাখি নাই। আল্লাহর পয়গম্বর মুসা চলে আসলেন, মহিলার সাথে দেখা। ওই মহিলা জিজ্ঞেস করলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি যে আল্লাহর দরবারে গিয়েছিলেন, আমার আল্লাহ কি উত্তর দিয়েছে, কি বলেছে? মুসা নবী কয়, খবর বেশি একটা ভালো নয়, তোমার গর্ভে সন্তান নয়। মহিলা আগে যা একটা আশা ছিল, মনে হয় সন্তান হবে, কিন্তু এখন যখন শুনলেন সন্তান নাই, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আরে এমন মায়ের আছে 10 বছর 12 বছর 20 বছর হয়ে যায়নি, সন্তান মা আছে কি নাই? যার সন্তান নেই, আরে সে বুঝে সন্তান না থাকা ওই মাটার মনে কি যন্ত্রণা, ওই বাবাটা বুঝে সন্তান না থাকা বাবাটার কি যন্ত্রণা। বাবা চাই সন্তান হবে, আমি মারা যাওয়ার পরে জানাজাটা পড়াইবে, আমার কাপড় পড়াইবে, আমার খাটিয়াটা কাঁধে করে নিয়ে কবরে নামাইবে রে। ওই সন্তান না থাকলে বাবার দুঃখ বোঝে না। আওয়াজ দিয়া বলেন ঠিক। আমার বাবা মুরব্বী চোখের পানি ছেড়ে কান্দে রে। আমার আল্লাহ কয়, বান্দা কম কম হাসো, বেশি বেশি কাঁদো, বান্দার চোখের পানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আরে মুহাব্বতের চোখের পানি যদি চলে আসে, আশিকের চোখের পানি আসার কারণে জাহান্নামের আগুনের তেজ আশিকের চোখের পানিতে পাওয়ার তেজ কমে যায়। আমার আপনার ওই মহিলা চোখের পানি সেরে সেরে কান্দে। আল্লাহ আশাইছিলাম সন্তান হবে, এখন গর্ভে সন্তান নাই, মনের কষ্ট মনে নিয়া